ওম হরি ওম। আমরা জানলাম সেই পরমাত্মা, সেই ব্রহ্মই একমাত্র সত্য বস্তু, যার কোনো বিনাশ নাই, পরিবর্তন নাই, পরিবর্ধন নাই। তিনি নিত্য বস্তু, তিনি সম্পূর্ণ জ্ঞানের স্বরূপ, তিনি বিজ্ঞান ঘন এবং তিনি আনন্দের স্বরূপ। তিনি অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনসগোচরম। তিনি বাক্য মনের অগোচর, এক অখণ্ড সত্যা সচ্চিদানন্দম। তিনি সচ্চিত আনন্দ স্বরূপ, একমাত্র সেখানেই আনন্দ। আমরা শুনলাম ভৃগু পিতার উপদেশে তপস্যা করে ব্রহ্মকে জেনেছিলেন। তিনি জানলেন যে ব্রহ্মই আনন্দ স্বরূপ। সেই আনন্দ হতে এই জগৎ সৃষ্টি, সে আনন্দতেই স্থিতি এবং এর লয় আনন্দেই। লয় আনন্দ, সব কিছু লয় না করলে তো সেখানে প্রবেশ করা যাবে না, আনন্দ হবে না। কি সেই লয়? দর্শন কি বলছে, ভগবান কি বলছেন? এই জগৎ দুঃখের আলয়, এখানে সুখের লেশ পর্যন্ত নাই, শুধু দুঃখ। তিতাব দুঃখ তো আছেই, তাছাড়া অজস্র দুঃখ। একেবারে দরিদ্র থেকে সর্বোচ্চ ধনী পর্যন্ত সূক্ষ্মভাবে যখন আমরা বিচার করে দেখব, কারো সুখ নেই, কেউ সুখী নয়। কারণ ভগবান যখন সৃষ্টি করলেন, সৃষ্টিতে অনেক জনি সৃষ্টি করলেন, অনেক প্রাণী সৃষ্টি করলেন, কিন্তু তাঁর মনে ঠিক আনন্দ হলো না। তাই তিনি একটা শরীর তৈরি করলেন, মানব শরীর। কিন্তু সে শরীর তো উঠল না। তাই তিনি দেবতাদের বললেন, তোমরা এর মধ্যে প্রবেশ করো। সূর্যদেব চোখে প্রবেশ করলেন, সত্যদেব কানে প্রবেশ করলেন, অশ্বিনীকুমার নাকে প্রবেশ করলেন, অগ্নি মুখে প্রবেশ করলেন, ইন্দ্র হাতে প্রবেশ করলেন, বিষ্ণু পায়ে প্রবেশ করলেন, প্রজাপতি উপস্থিত যম ভরদ্বারে প্রবেশ করলেন, চন্দ্র মনে প্রবেশ করলেন, হৃদয়ে ভগবান নারায়ণ শিব রইলেন। তাও উঠল না। তখন কি করলেন? তিনি তাঁর নিজের একটা অংশকে তার মধ্যে প্রবেশ করালেন, তাও উঠল না। তখন তিনি নিজেই প্রবেশ করে গেলেন। সে যে তার অংশ, যাকে আমরা জীব বলি, জীব মরে নিজ দেশে কি করিব হরিহর দাসে, কথা আছে। তখন এই শরীর জেগে উঠল। তখন সেই যে ভগবানের যে অংশস্বরূপ জীব রূপে তিনি এই শরীরের মধ্যে প্রবেশ করালেন। এই শরীর উঠতেই এই জীব এই শরীরকে, এই দেহকে আমি এই শরীরকে সত্য বলে মনে করলো। এবং বলে আমি এই শরীর, এই দেহকেই আমি বলে মনে করলো। এবং এই যে দেহকে আমি, এটি হলো জীবের বন্ধন। এবং এটি অজ্ঞান, এই বন্ধন এবং অজ্ঞান অনাদি। যেমন রজ্জুতে সর্পের ভ্রম হয়, আবার সর্পতে রজ্জুর ভ্রম হয়। কিন্তু জ্ঞান হলে সর্প সর্পই থাকে, রজ্জু রজ্জুই হয়। কিন্তু অজ্ঞান অবস্থায় যদি সর্পকে রজ্জু বলে তাকে স্পর্শ করে, তাহলে মহাভয়ঙ্কর অবস্থা দাঁড়াবে। তাই এই জীব নিজেকে যখন নিজের স্বরূপকে ভুলে গিয়ে যে আমি সেই ব্রহ্মের অংশ, যদিও ব্রহ্মজীব ভিন্ন, কিন্তু জীব ব্রহ্ম অভিন্ন।
জীবের যখন জীবত্ব ভাব নষ্ট হয় তপস্যা দ্বারা, সাধন দ্বারা, গুরু কৃপায়, তখন সে নিজেকে জানতে পারে অহম ব্রহ্মাস্মি, জীব ব্রহ্মৈব না পরা, জীব ব্রহ্ম ছাড়া অন্য কিছু নয়। তাই সে ব্রহ্ম যদি আনন্দ স্বরূপ হন, তখন জীবও সে আনন্দকে পাবে। তাহলে কি জগতে সুখ নাই? আছে। এই জগতে যা সুখ, সা দেহের সুখ, ইন্দ্রিয়ের সম্পর্কের সুখ, কামনা বাসনার সুখ, সেই সুখ পদার্থের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই এ নিত্য নয়, এ পরিবর্তনশীল। তাই সেই সুখ প্রকৃত সুখ নয়। বলা হয়েছে ভূমা বই সুখম, সে ভূমাতে গেলেই আসল সুখ পাওয়া যাবে। এই জগৎ মায়ার দ্বারা রচিত। মায়ার দুই গুণ, একটি আবরণ শক্তির বিক্ষেপ শক্তি, এই রজগুণ আর তমগুণ। এর বিক্ষেপেই অন্তঃকরণ, আমাদের যে অন্তঃকরণ আছে, মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার, এই তো আসল। সেখানে যে সূক্ষ্ম শরীর আছে, সে তো আসল, যার দ্বারাই যাহা পরিচালিত হয়, সব কিছু হয়। তো মন যখন তমগুণে বশীভূত হয়, যখন রজগুণে বশীভূত হয়, তখন সেইভাবে সে কর্ম করে। তার জড়তা, আলস্য আসে, তার আসক্তি বাড়ে, তার কাম বাড়ে, লোভ বাড়ে, তার তৃষ্ণা বাড়ে, তাকে সে কিছুতে নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা বাইরের শত্রুকে দেখতে পাই, বাইরের শত্রু যুদ্ধ করি, বাইরের শত্রুকে গুলি দিয়ে মারি, অস্ত্র দিয়ে কাটি, তো আমাদের ভিতরে যে শত্রুগুলি রয়েছে, যে শত্রুর জন্য আমরা প্রতিকূল অনুকূল অবস্থা লাভ করছি এবং তার জন্য এই অনিত্য সুখ দুঃখ লাভ করছি, সেই শত্রুগুলিকে আমরা চিহ্নিত করতে পারছি না। কারণ আমরা তো গুরুর সন্নিকটে যাই না। যখন মনে দুঃখ হবে, বৈরাগ্য আসবে, তখন গুরুর নিকট গিয়ে গুরুর চরণতলে নিজেকে সমর্পণ করে, গুরুর আদেশ পালন করে এবং নিরন্তর অভ্যাসের দ্বারা সেই শত্রুগুলিকে পরাস্ত করতে পারলে তবে যে সুখকে সুখ বলা হচ্ছে, সে সুখ সে আনন্দ নয়, তখন সে আনন্দের পাশে যাবে। উপৈতে শান্তরজসম ব্রহ্মভূতম অকল্মষম, সে রজগুণকে শান্ত করতে পারলে সমস্ত পাপ রহিত হয়ে সেই ভূত ব্রহ্মকে লাভ করে সে আনন্দ পায়। বন্ধুর আত্মা আত্মনস্তস্য যেন আত্মা আত্মনা জিতা হ, অনাত্মনস্থ শত্রু তো বর্তমান আত্মশত্রু বলে। যদি আমরা আমাদের আত্মাকে বন্ধু বলে না মনে করি, আর যদি বন্ধু বলে মনে করি, তার আত্মাকে যদি বন্ধু বলে মনে করি, সে হচ্ছে আমার প্রকৃতই বন্ধু। তাহলে আমার ঊর্ধ্বগতি হবে, ঊর্ধ্বগতি লাভ হবে। কেন? আমি জানবো যে দেহ তো আমি নয়, ইন্দ্রিয় আমি নয়, চক্ষু কর্ণ নাসিকা আমি কোনোটাই নয়, এগুলি আমার আমার। তাই এখানে যে আমি আর আমার, এই যে ব্যাধি, এ বড় বিষম ব্যাধি, এ বড় বিষম শত্রু। আমি এবং আমার যত দুঃখের মূল কারণ, সে আনন্দ থেকে বহু দূরে নিয়ে চলে যায়। এর দ্বারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই দোষগুলো উৎপন্ন হয়। তাই আত্মাকে যদি সে বন্ধু বলে মনে করে, তাহলে আত্মার গুণগুলি সে যদি উপলব্ধি করতে পারে, তাহলে তার ঠিক আছে। তাহলে যে অনাত্ম বস্তুকে
আত্মা বলে মনে করে, অনাত্ম বস্তুকে যদি সে নিজের বন্ধু বলে মনে করে, তাহলে সেই অনাত্ম বস্তুগুলি তার সঙ্গে শত্রুর মতন ব্যবহার করবে, ফলে তার সঙ্গে আঘাত পাবে, দুঃখ আসবে। সম দুঃখ সুখং সস্তম সমলস্বম কাঞ্চন্য তুল্য প্রিয়া প্রিয়া ধুল্য তুল্য নিন্দা আত্মসংস্কৃতি। সুখ দুঃখে সমানভাবে ভাবতে হবে, সুখ যা দুঃখ তা, কারণ এপিট ওপিট। যা সুখ বলে মনে করছি তা দুঃখেরই কারণ। এবং মাটি স্বর্ণকে যে সমান ভাবতে পারবে যার কাছে, ঠাকুর রামকৃষ্ণ বলছেন মাটি টাকা, টাকা মাটি, মাটির সমান। তো সেই ভাব যদি আমরা আনতে পারি, নিন্দা এবং স্তুতিতে যদি সমান থাকতে পারি, তাহলে আমরা সে আত্মাতে ঠিক থাকতে গুণাতীত হইতে পারবো আমরা। ব্রহ্মসূত্রেও বলা আছে জন্মাদর্শ যত, যাহাতে যাহা হইতে সৃষ্টি, যাহাতেই স্থিতি, তাহাতেই লয়, তিনি সেই ব্রহ্ম। তাহলে আমরা আনন্দ থেকে এসেছি, আনন্দে আছি, আনন্দে আমাদের লয়, কিন্তু সেই আনন্দকে আমরা যদি না জানি, সে আনন্দকে যদি আমরা না বুঝি, তাহলে আমরা তো আনন্দের লেশ পর্যন্ত পাবো না। আমরা যত সুখের চেষ্টা করছি ততই আমাদের দুঃখ বেড়েই চলেছে। কারণ অভাববোধ, কারণ তৃষ্ণা। যা আমার প্রয়োজন তা পেয়ে গেলে আমি যদি সন্তুষ্ট হতে পারতাম, আমার যদি তৃপ্তি হতো, তাহলে আনন্দ হতো। কিন্তু আমার তার তৃপ্তি নেই, আমার তার পিপাসা বেড়েই চলেছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে। ধর্মরাজ যুধিষ্ঠির শত্রুদের নিধন করে রাজ্য লাভ করেছেন, রাজ্য সিংহাসন লাভ করেছেন, কিন্তু তার মনে আনন্দ নেই, তার মনে দুঃখ যে আমি এত যুদ্ধ করে মানুষকে নিধন করলাম, আমারই পাপ। এই যুদ্ধজনিত নানারূপ বিপদে যুদ্ধের পরিণাম চিন্তা করে অর্জুনেরও বিষাদ হয়েছিল। তো যুদ্ধক্ষেত্রে তাকে তিনি গীতা শাস্ত্র উপদেশ দিয়ে তাকে বুঝিয়েছিলেন, এবং সে বলল যে হ্যাঁ, তোমার উপদেশ শুনে আমার মোহ নষ্ট হয়েছে, আমার স্মৃতি ফিরে এসছে, আমি তোমার কথাই মেনে চলব। তাই তিনি যুধিষ্ঠিরকে এখন না বুঝিয়ে তিনি বললেন, চলো আমরা সবাই সরসজ্জায় শায়িত কুরুক্ষেত্রে মহাজ্ঞানী ইচ্ছা মৃত্যু বরপ্রাপ্ত ভীষ্মদেবের সঙ্গে দেখা করতে যাবো, তিনি সব তোমাকে বললেন। এরা সবাই গেল ভগবান শ্রীকৃষ্ণ সহ। তো তারা তা চতুর্দিকে সব দাঁড়ালো, প্রণাম করলো। তারা দেখলো যে সে মহাজ্ঞানী, সে মহাব্রহ্মচারী শাস্ত্রজ্ঞ, যিনি সব জেনেও তিনি কাঁদছেন। সবাই নিজেদের মধ্যে ভাবছে, হায় ভীষ্মদেব কাঁদছেন কেন, কি দুঃখ তার? এতদিন যুদ্ধ করে সরসজ্জায় শরীর, আমার কিসের দুঃখ তার? ভগবান জিজ্ঞাসা করলেন, বললেন তা তো জিজ্ঞাসা করো। তো জিজ্ঞাসা করলেন, পিতামহ আপনি কাঁদছেন কেন? কেন কাঁদছি? এই যে তোমাদের সঙ্গে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি মানুষ রূপে তিনি লীলা করছেন, তাকে আমি জানি, তোমরা জানো ভাই বলে, বন্ধু বলে, সারথি বলে, কিন্তু তার লীলা আমি জানি। আমি দেখছি যেখানে ধর্মরাজ নিজে সহস্র হাতির বল ভীমসেন, গান্ডীবধারী অর্জুন, আবার সঙ্গে ভগবান স্বয়ং নিজেই, তো তাদেরও দুঃখ কেন এত?
তাদেরকে এত দুঃখ কষ্ট কেন পেতে হয়েছে? তারা তো সব সময় ভগবানের আশ্রয় আছেন। আমরা নিজেদের আশ্রয় ভাবি, নিজের আপন ভাবি, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এদেরকে, যারা কেউ আমার আপন নন। কারণ আমার ভিতরে যে আপন আছেন সে পরমাত্মা, সে আত্মা, তিনি যদি কিছুক্ষণ সরে চলে যান এখান থেকে, তাহলে এরা কেউ আর আপন থাকবে না। এরা সেই সব দেহটিকে নিয়ে অগ্নিসংযোগ করে ভস্ম করে দেবেন। প্রকৃতপক্ষে এরা কেউ আপন নন। তাই আমরা এদের আশ্রয়ে বিশ্বাসী বা এদের আশ্রয়কে আমরা আশ্রিত থাকি, কিন্তু আমরা নিরাশ্রয় হই, তাই দুঃখ হয়। আসল যে আশ্রয় সে আনন্দ, তাঁর আশ্রয় যতদিন না আমরা পেয়েছি ততদিন পর্যন্ত আমাদের আনন্দ নেই। তাই আমাদের বুঝতে হবে যে প্রকৃত আশ্রয়টি কোথায়। যুধিষ্ঠিরকে একবার জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠির এই যুগে এই জগতে সুখী কে? তিনি বললেন, যার কোনো ঋণ নাই, শাক ভাত খেয়েও নিশ্চিন্তে গাছের তলায় ঘুমিয়ে থাকতে পারে, সেই সুখী। যার অন্তঃকরণ বৈরাগ্য সংযম লাভ হয়েছে, যিনি জগৎকে দুঃখের আলয় বলে ভেবেছেন, তাই জগৎ সংসারের সমস্ত কিছু থেকে তিনি আন্তরিকভাবে বৈরাগ্য লাভ করেছেন, তিনি প্রকৃত সুখী। আর যার আসক্তি আছে, তার সব কিছু পরিপূর্ণ থাকলেও তার অভাববোধ থাকার জন্য এসে দুঃখী। আমাদের মনে হয় যারা খুব বড় ধনী, গাড়ি বাড়ি, কত ভোগ, কত ভালো ভালো খাবার, কত ভালো ভালো পোশাক, আমরা মনে ভাবি যে এরাই মনে হয় বিরাট সুখী। তো তারাও এক সময় বুঝতে পারে যে শুধু অর্থের পিছে, ভোগের পিছে ছুটলাম, জীবনে কি পেলাম। তখন তারা গিয়ে কপর্দক শূন্যহীন মহাযোগীর সন্ধানে গিয়ে, যিনি পরমাত্মার ধ্যানে সদাই নিমগ্ন থাকেন, তাঁর চরণতলে গিয়ে জিজ্ঞাসা করেন সে সুখের অনুসন্ধান কি। এক রাজা ছিলেন, তার নাম ছিল চিত্রকেতু। তো সেই চিত্রকেতুর বিরাট সাম্রাজ্য, বিরাট ধন দৌলত, বিরাট রাজপ্রাসাদ, কিন্তু তার সুখ ছিল না। একবার তাকে বুঝাবার জন্য ঋষি অঙ্গিরা আর নারদ এসে উপস্থিত হলেন। তার রাজপ্রাসাদে গিয়ে জিজ্ঞাসা করলেন, রাজা, তোমার রাজ্য, ধন দৌলত, মন্ত্রী, স্ত্রী পুত্র এসব নিয়ে আনন্দে আছো তো? তিনি মনে মনে ভাবলেন, ঋষিরা সব জেনেও আমাকে জিজ্ঞাসা করছেন। তো বলছে, আপনি তো সব জানেন যে আমার এসব থাকা সত্ত্বেও আমার সুখ নেই, আনন্দ নাই। না কেন? না আমার কোনো সন্তান নাই। আমি একটি সন্তানের জন্য 1000 বিয়ে করেছি, কিন্তু কোনো স্ত্রী রানী আমাকে সন্তান সুখ দিতে পারেনি। তখন তারা এসেছিলেন তাকে জ্ঞান দিবেন বলে, তাকে কীভাবে বৈরাগ্য লাভ করা যায়, তপস্যা করে কীভাবে আনন্দ পাওয়া যায়, তাকে বোঝাবার জন্য এসেছিলেন, সংসারের অনিত্যতা বোঝাবার জন্য। রাজা বললেন যে আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমার যেন পুত্র হয়। ঋষি বলছেন যে তুমি ওসব পুত্রের আশা ত্যাগ করো,
তোমাকে আমি মন্ত্র দিচ্ছি, তোমাকে জ্ঞান দিচ্ছি, তুমি তপস্যা করো, তুমি আনন্দ পাবে। না না, ওসব হবে না, আমার এত রাজ্য এত রাজত্ব কে খাবে? আমার সন্তান একটি নাই, বুঝতে পারছেন না? আমাকে আশীর্বাদ করুন সন্তান। তা পীড়াপিড়িতে ঋষি নারদ যুক্তি করে, ঠিক আছে তোমার সন্তান হবে, তবে সন্তান হলে তোমাকে সুখ আর দুঃখ দুই দেবে। ঠিক আছে, সন্তান তো হোক। যথাসময়ে তার প্রথম মহিষী রানী, বড় রানী গর্ভবতী হলেন আর নির্দিষ্ট সহিত সুপুত্র তিনি জন্ম দিলেন। রাজা পুত্র পেয়ে আনন্দ বিভোর, তো সদা সবসময় সন্তানের কাছে আর বড় রানীর কক্ষেই কাটাতে আরম্ভ করলেন, আর অন্য কোনো রানীর পুত্রের খেয়ালই রইল না। তখন সেই রানীরা নিজে নিজে বলা বলি করতে গেল, হারে আমরা কি হতভাগী হয়ে গেলাম? রাজা একবার আমাদের ফিরেও দেখে না, যে রাজা সবসময় আসতো আমাদের সময়, কত প্রেম করতো, আদর করতো, কত দৈহিক আনন্দ সুখ দিত, নিজেও সুখ পেত। হায় দৈহিক সুখ! দৈহিক সুখে যদি মানুষের সুখ মিলে যেত, এই তৃপ্তি তার হতো অমৃতত্ব, তাহলে আবার সুখের সে তৃষ্ণায় ভুগত না। যাই হোক, অন্যান্য রানীরা যুক্তি করলো, কি করা যেতে পারে? রাজ্যে সন্তান পুত্র একটু একটু ধীরে ধীরে বড় হলো, রানী তাকে বেশ আদর করছেন, লোকও আছে আদর করছে, লোকের তো অভাব নেই। তারা চিন্তা করলো যে এই বাচ্চাটিকে মেরে ফেলতে হবে। বাস, দেখো মানুষের অন্তঃকরণের কি বিষ, অন্তঃকরণের কি বিষ, যে শত্রুকে আমরা নিজেরাই চিনতে পারি না। তারা যুক্তি করে এই শিশুকে এক সময় বিষ খাইয়ে দিল। বাচ্চা পড়ে রয়েছে, রানী কাজে ব্যস্ত আছেন, পরিচারিকা দেখলো যে বাচ্চা তো নড়ছে না, উঠছে না, প্রাণ নাই। হাওয়া করে কাঁদতে কাঁদতে রানীর কাছে ছুটলেন। রানী এসে বিলাপ করলেন, মাথা টুকছেন, কাঁদছেন। স্বাভাবিক, এতদিন পরে পুত্র হয়েছিল, সে সময় রাজার কাছে গেল, রাজা এসে বিলাপ করলেন, বুক চাপড়ালেন, কাঁদলেন। তার রাজবেশ আলু থালু হয়ে গেল, সব রানীরা জুটে গেল, তারা এই দেখাচ্ছে, তার দিকে তাকাচ্ছে, মনে মনে মুচু মুচু হাসছে, ঠিক হয়েছে। ঠিক সেই সময় আবার ঋষিরঙ্গীরা নারদের সঙ্গে রাজঘরে রাজার প্রাসাদে উপস্থিত হলেন। জিজ্ঞাসা থেকে, কি হলো রাজা, তুমি কাঁদছো কেন, বিলাপ করছো কেন, কি হয়েছে তোমার? তোমার রাজবেশ আলু থালু নাই, দেখুন না আমার সন্তান কত আনন্দ দিত, খেলতো, হামাগুড়ি দিত, কি হলো হঠাৎ তার প্রাণ নাই, নিষ্প্রাণ হয়ে পড়ে আছে। আমি এখন কি করব? আমার মৃত্যু হলেই ভালো হতো। হায় হায়, আমার কি হলো বলে তিনি কপাল চাপড়াচ্ছে। রানীমাও কাঁদছে। তিনি রানীমাকে কি প্রবোধ দিবেন? রানীমা তাকে বা কি প্রবোধ দিবে? বাকিরা দাঁড়িয়ে আছে। তখন ঋষি বলছেন, আমি তখনই বলেছিলাম তোমাকে যে পুত্রের আশা ত্যাগ করো, কিন্তু আমার কথা শুনলে না। তখনই এসেছিলাম, না আমার পুত্রকে আপনি বাঁচান, পুত্র ছাড়া আমার একদম প্রাণ চলে যাবে। ঠিক আছে, তো যোগ বলে ঋষি সে মৃত সন্তানের ভিতরে তার আত্মাকে প্রবেশ করালেন। জেগে উঠল, তার জিজ্ঞাসা করল, আদর করলো, আরে কে আমাকে ঘুরিয়ে আনলো এখানে, কেন ঘুরিয়ে আনলে? রাজাকে যে, কে তুমি? তুমি আমার পিতা, তুমি আমার মাতা? আরে এর আগের আগে কতবার জন্মেছে, কে পিতা মাতা ছিল আমার মনে আছে, কত পিতা মাতা চলে গেছে, কত জন্ম চলে গেছে। না না, এই জগতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তোমরা আমার মাতা পিতা নয়, আমি তোমাদের সন্তান নয় বলে তুই সে জ্ঞান দিয়ে শরীর ছেড়ে চলে গেল।
রাজা সব শুনল। তখন ঋষি তাকে বললেন যে ঠিক আছে রাজা, তুমি শোক ত্যাগ করো, তোমাকে আমি সে আনন্দের সন্ধান দিচ্ছি, তোমাকে আমি সে ভগবত দর্শনের পথ দেখাচ্ছি, তুমি বনে যাও, ত্যাগ করো রাজপ্রাসাদ, রাজবেশ, রাজভোগ, রানীদের দৈহিক সুখ, তৃষ্ণা, সব কিছু ত্যাগ করো, বৈরাগ্য আনো। সুতোয় যদি একটু রোঁয়া থাকে তাহলে সূচে ভিতরে ঢুকবে না, তেমনি বৈরাগ্য সম্পূর্ণ না হলে বশীকারা বৈরাগ্য দরকার, তবেই সে সব কিছু ত্যাগ করে বনে গিয়ে তপস্যা করতে পারবে। রাজা সেই বৈরাগ্য এখন এলো, সে বুঝতে পারল, ধীরে ধীরে তিনি সব কিছু ত্যাগ করে ঋষির সঙ্গে বনে চলে গেলেন। আর ঋষি তাকে সে আনন্দ লাভের রাস্তা জানালেন এবং তিনি তপস্যা করে ভগবানের দর্শন লাভ করলেন। এবং যেসব পদার্থে তিনি এতদিন আনন্দ খুঁজছিলেন, তিনি ভেবে দেখলেন যে সেগুলো কোনোদিন কোনো আনন্দ ছিল না, আজও নয়, থাকবেও না। সুতরাং আমরাও তাই সেই ঋষিদের প্রদর্শিত পথ, সেই শাস্ত্র জ্ঞান লাভ করে যদি আমরা এই সংসারের সব কিছু অভিজ্ঞতা লাভ করি, তাহলেও আমরা দেখতে পাবো যে এখানে সুখের লেশ নাই। তাই সুখ কোথায়, সে অনুসন্ধানের জন্য আমরা গুরুর চরণ লাভ করব, শিবজির চরণতলে গিয়ে তাঁর সেবা করব, পরমাত্মার দর্শন লাভ করব এবং চির স্বাধীন, ফ্রি উইল, তিনি স্বাধীন, কারণ তিনি গুণাতীত, নির্গুণ, তিনি তাঁর ভিতরে কোনো বিকার নেই, তিনি নির্বিকার, তাঁর কোনো সঙ্গ নেই, তিনি অসঙ্গ, তিনি সম্পূর্ণ নিষ্ক্রিয়। তাই সেই অবস্থা লাভ করে আমরা পরম আনন্দের অনুসন্ধান করে আমাদের জীবন ব্যতীত করলে আমরা পরম আনন্দ লাভ করতে পারব। অহম ব্রহ্মাস্মি, অয়মাত্মা ব্রহ্ম, তত্ত্বমসি মহাবাক্য গুরুর কাছে শ্রবণ করে আমরা তপস্যা করলে, সাধন ভজন করলে জীবনে প্রকৃত সুখ ও আনন্দ লাভ করতে পারব। সত্যি এই সংসারে সুখের লেশ পর্যন্ত নাই, তখন সে জ্ঞান হবে। ওম শান্তি।